অন্তর্বর্তী প্যারোল মঞ্জুর পেয়ে গতকাল হুগলি জেল থেকে বর্ধমান সংশোধনাগারে ফিরছিল প্রাক্তন মাও নেতা অর্ণব দাম। ইতিমধ্যে সকলেই অবগত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডি প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান পায় অর্ণব। পরে কাউন্সেলিংয়ের দিন ও ঘোষণা করেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যদিও তা আশ্চর্যজনকভাবে স্থগিত করে দেওয়া হয়। তারপরে জলগড়ায় বহু দূর হস্তক্ষেপ করতে হয় শিক্ষামন্ত্রী সহ কারামন্ত্রীকেও। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে জানতে চান, অর্ণব যেহেতু জেলবন্দি, তাই অফলাইন কোর্স ওয়ার্ক কিভাবে করবেন, নিরাপত্তার বিষয়ে কি হবে, কারা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি আছে কিনা। পরে অবশ্যই কারামন্ত্রী জানিয়ে দেন তার কোনো আপত্তি নেই। এবার অবসান হলো সমস্ত সমস্যার। আজ সাংবাদিক বৈঠক করে অন্তর্বর্তীকালীন উপাচার্য গৌতম চন্দ্র জানিয়ে দেন, আজ বিকেল 3টের সময় কাউন্সেলিং আছে। এই মর্মে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিফিকেশন জারি হয়েছে। আমি আশ্বাস পেয়েছি অর্ণব দামের পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না। কারা কর্তৃপক্ষ সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং অর্ণবের নিরাপত্তার ব্যবস্থা করবেন। আর্লিয়েস্ট পসিবল সময়ের মধ্যে আজ বিকেলেই 3টের সময় কাউন্সেলিং আছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত শনিবার নোটিফিকেশান জারি হয়েছে এবং প্রত্যেক এনলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়ালি ইমেল করা হয়েছে। আমি আশ্বাস পেয়েছি যে অর্ণব দামের পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে না। কারা কর্তৃপক্ষ সব রকম সহযোগিতা করবেন এবং অর্ণবের সিকিউরিটির ব্যবস্থা করবেন। তাই ভর্তির প্রক্রিয়া থামিয়ে না রেখে চালু করা হয়েছে। অনুমতি সংক্রান্ত বিষয়গুলি এরই সাথে সাথে সম্পূর্ণ হয়ে যাবে। শিক্ষার্থীদের জন্যই শিক্ষাঙ্গন তা সচল থাকুক, আরও সচল হোক এই কামনা করি। আশা করি অর্ণব দাম সহ সকল সফল ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন হবে এবং পিএইচডি কোর্স ওয়ার্কের ক্লাস শুরু হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।